ফ্রান্স ওয়ার্ক পারমিট ভিসা। ফ্রান্সে বাংলাদেশি শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা কয়েক ধরনের হয়ে থাকে। প্রধান ভিসার মধ্যে রয়েছে এমপ্লয়েড ওয়ার্কার ভিসা, টেম্পোরারি ওয়ার্কার ভিসা, ট্যালেন্ট পাসপোর্ট ভিসা এবং ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার ভিসা। এসব ভিসার জন্য অবশ্যই ফ্রান্সের নিয়োগকর্তার কাজের অফার এবং ফ্রান্স শ্রম দপ্তরের অনুমোদন প্রয়োজন হয়। কর্মক্ষেত্র হিসেবে নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, ফ্যাক্টরি শ্রমিক, হোটেল ও রেস্টুরেন্ট কর্মী, নার্স, কেয়ারগিভার, কারিগরি কর্মী, মেকানিক, ইলেকট্রিশিয়ান, আইটি কর্মী এবং প্রকৌশলী উল্লেখযোগ্য। সাধারণত দীর্ঘমেয়াদী ওয়ার্ক ভিসার মেয়াদকাল প্রায় 1 বছর দেওয়া হয় এবং চাকরি চলমান থাকলে প্রতি বছর নবায়ন করে বহু বছর পর্যন্ত থাকা যায়। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ফ্রান্স ভিসার মোট খরচ। ফ্রান্স ওয়ার্ক পারমিট ভিসার খরচের খাতগুলোর মধ্যে রয়েছে ভিসা আবেদন ফি, কাজের অনুমতি ফি, বায়োমেট্রিক ফি, মেডিকেল টেস্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ডকুমেন্ট অনুবাদ, ভাষা প্রশিক্ষণ, বিমান টিকিট, এজেন্সি সার্ভিস চার্জ এবং প্রাথমিক বাসস্থান খরচ। ভিসা ও বায়োমেট্রিক ফি আনুমানিক 10,000 থেকে 30,000 টাকা, মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স প্রায় 20,000 টাকা, ডকুমেন্ট ও ভাষা প্রশিক্ষণ প্রায় 30,000 টাকা, বিমান টিকিট প্রায় 1 লক্ষ টাকা এবং এজেন্সি ফি প্রায় 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা হতে পারে। সব মিলিয়ে মোট আনুমানিক খরচ প্রায় 10 লক্ষ থেকে 14 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে, যা কাজের ধরন ও এজেন্সির উপর নির্ভর করে কম বা বেশি হতে পারে। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ফ্রান্স ভিসার মাসিক বেতন। ফ্রান্সে বাংলাদেশি শ্রমিকদের মাসিক বেতন কাজের ধরন ও দক্ষতার উপর নির্ভর করে ভিন্ন হয়। সাধারণ নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক ও ফ্যাক্টরি কর্মীদের মাসিক বেতন আনুমানিক 1,20,000 থেকে 1,80,000 টাকা সম্মান হতে পারে। হোটেল, রেস্টুরেন্ট, পরিষেবা কর্মী ও কেয়ারগিভারদের মাসিক আয় প্রায় 1,50,000 থেকে 2,50,000 টাকা পর্যন্ত হতে পারে। দক্ষ কারিগরি কর্মী যেমন ইলেকট্রিশিয়ান, মেকানিক, ওয়েল্ডার ও টেকনিশিয়ানদের মাসিক বেতন আনুমানিক 2 লক্ষ থেকে 4 লক্ষ টাকা হতে পারে। শহর, কোম্পানি ও কাজের সময়ের উপর নির্ভর করে কম বা বেশি হতে পারে। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ফ্রান্স ভিসার সুবিধা। ফ্রান্স ওয়ার্ক পারমিট ভিসায় অনেক নিয়োগকর্তা বাসস্থান বা হাউজিং ভাতা প্রদান করে, কিছু ক্ষেত্রে খাবারের সুবিধা বা ভাতা দেয় এবং সরকারি স্বাস্থ্য বীমা ব্যবস্থার আওতায় অন্তর্ভুক্ত করে। বার্ষিক ছুটি সাধারণত 20 দিন থেকে 30 দিন পর্যন্ত পাওয়া যায় এবং সরকারি ছুটিও কার্যকর থাকে। চাকরি চলমান থাকলে ভিসা নবায়ন করা যায় এবং দীর্ঘমেয়াদে স্থায়ী বসবাসের সুযোগও সৃষ্টি হতে পারে। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।